আমি দিয়াংশাকে নিয়ে পর্ণশ্রী মেলায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ছাতা পার্কে একটা খুব সুন্দর নাচের অনুষ্ঠান হচ্ছে, তাই সেখানে একটু সময় দিলাম। তারপর এই মেলাতে ঢুকে গেলাম। ও ছাতা পার্কের ঠিক অপোজিট থেকেই মেলাটা শুরু। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর কৃত্রিম ফুলের দোকান, এত ভালো লাগছিল। অনেক রকমের ফুল সাজানো ছিল। আমার তো এই গোলাপ ফুলটা খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন পুরো অরিজিনাল। তাই দেখলাম, তাই কিছুটা ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই মেলাটা অনেক বছর ধরে, তাও ধরুন আমার যখন জ্ঞান হয়েছে তখন থেকেই দেখছি। বাবা মার সাথে আমি সবসময় এই মেলাতে এসেছি। আর আমার জন্মের আগে থেকেই এই মেলাটা। তাই এই মেলাটা এখানে এত আশেপাশে মেলা হতো না, শুধু এই পর্ণশ্রী মেলাতেই শুধু মেলা হতো। তাই বহু দূর দূর থেকে এই মেলায় সবাই আসতো। কিন্তু এখন তো চারদিকে যেহেতু মেলা হয়ে যায় বসে, তাই জন্য এই মেলার ভিড়টা একটু কম হলেও কিন্তু যেদিন যেদিন ধরুন ভাইফোঁটার দিন বা কালী পুজোর দিন এরকম বেশ ভিড় ছিল। আর এই যে দেখুন এখানে হচ্ছে কার্পেটের দোকান। এই কার্পেটের দোকানটা প্রত্যেক বছরেই বসে। আর আমি একটু বেশ ভিডিও করে নিলাম, আপনাদের সাথে একটু দেখাবো কত রকমের কার্পেট আছে। দেখুন আমার তো এই কার্পেটটা খুব ভালো লেগেছে। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর কার্পেট, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর যেটা বলছিলাম, এই মেলা এত দিনের পুরানো যে প্রত্যেকটা মানুষই মানে বেহালায় যারা থাকেন বিশেষ করে তারা এই মেলাতে অবশ্যই এসেছেন। আর এই যে দেখুন এটা হচ্ছে রাজস্থানের যত আসবাবপত্র বা এই যে দেখুন বন্দুক, এগুলো সব সাজানো, অবশ্যই এগুলো অরিজিনাল না। আর এরকমভাবে সব কাঠেরই সব জিনিসপত্র। এই দেখুন ফুলদানি আছে কত সুন্দর সুন্দর, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর যেটা বলছিলাম, কালী পুজো বলুন বা ভাইফোঁটা, এই সময়টা আমাদের খুব মজাই হতো। কেন এই সময়তে আমার মামাবাবু, আমার ভাই বোনরা, তারপর মাসি, মেসোমশাই সবাই আমাদের বাড়িতে আসতেন। আর ভাইফোঁটার অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হতো।